হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা গোল্ডের মার্কেট অ্যানালাইসিস করব। এন্ড আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আর কি বুঝতে পারবেন যে আজকে গোল্ডের প্রাইসটা কি হবে। এন্ড গোল্ড আজকে বাই না সেল, এটা আর কি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনারা যদি ভিডিওটা হালকা একটু দেখলেন, দেখে আর কি অফ করে দিলেন যে আমি বললাম বাই, তো শুধু এতটুকুই শুনলেন, পরবর্তীটা শুনলেন না, তাহলে কিন্তু মিস করবেন যে আমি কোন পয়েন্টটা থেকে বাই বলতেছি। এই জিনিসটা আর কি মিস করবেন। সো আমরা আসি প্রিভিয়াস অ্যানালাইসিসটাতে। যে প্রিভিয়াস ডেতে আমাদের অ্যানালাইসিস ছিল হলো, সেটা হলো একদিন আগে এস ফর রিএন্ট্রি। এটা ছিল আমাদের এন্ট্রি পয়েন্ট, এস ফোর রিএন্ট্রি। সো এস ফোর রিএন্ট্রি আমাদের টার্গেট ছিল। অ্যান্ড আলহামদুলিল্লাহ, সেদিনও মার্কেট আপে যায়। অ্যান্ড কালকে আমি অ্যাভয়েড করি মার্কেটটাকে, কারণ আমার এইসব বাই আছে, এখানে বাই ছিল, এখানে বাই ছিল, অ্যান্ড এইখানে যে এক্সিট নেই। তো তার জন্য আমি কালকে অ্যাভয়েড করি এন্ট্রিটা। আজকে আমাদের প্ল্যানটা কি হবে, যে আমরা বাই করব না সেল করব, এন্ড আমরা কি সেট আপটাতে ফলো করব। ডেইলিতে আমাদের সিএসএম আছে, এন্ড রিএন্ট্রি করা 5 আর 10 লো এন্ড মিড বিবি। এখান থেকে আমাদের রিএন্ট্রি করার আজকে কিন্তু চান্স আছে, কারণ পর পর আমাদের একটা দুইটা তিনটা ক্যান্ডেল সিএসএম করছে। সো রিভার্সাল আর কি এক্সপেক্ট করা যেতে পারে, যে আমাদের 5 আর 10 লো অবধি ডেইলির আসার চান্স আছে। আজকে আসুক অথবা কালকে আসুক, আসার চান্স আছে। অ্যান্ড এস ফোর যদি আমরা দেখি, আমাদের এস ফোর যে সেট আপটা আছে সেটা হলো যে সিএসএ কে এখানে আমাদের 5 আর 10 হাইটাকে ব্রেক করছে, দেন এখানে ক্রিয়েট করছে কি সিএসএ কে, দেন রিএন্ট্রি করার চান্স আছে। সেটা হলো রিএন্ট্রি হবে আমাদের 5 আর 10 লো এন্ড মিড বিবি, এটা হলো আমাদের রিএন্ট্রি পয়েন্ট। সো এইখান থেকে পসিবিলিটি আছে মার্কেট বাই হবে। এন্ড আমাদের টিপি টার্গেট যেটা হবে, টিপি টার্গেট ফার্স্ট টিপি আমাদের 5 আর 10 হাই এস ফোর, এন্ড সেকেন্ড টার্গেট হবে আমাদের টপ বিবি। সো আজকে এই দুইটা টার্গেট, ফার্স্ট টার্গেট যদি আমরা এস ফোর এ সিএসএ কে রিএন্ট্রি নিই, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হলো 5 আর 10 হাই এস ফোর, সেকেন্ড টার্গেট টপ বিবি। তবে আজকের মার্কেটের যে পসিবিলিটি আছে সেটা হলো যে মার্কেট কিন্তু ডেইলি রিএন্ট্রি করার চান্স আছে, রিভার্সাল যেটা হবে ডেইলিতে, এটা কিন্তু চান্স আছে। সো আমরা যদি এস ফোর সিএসএ কে রিএন্ট্রি নিই, এটা হবে হাই রিস্ক। মাথায় রাখবেন, এটা হবে রিস্কি ট্রেড, কারণ আমাদের বড় টাইম ফ্রেমটাতে বলতেছে যে সেল। আমি 5 আর 10 লয়ে যাবো, বাট ছোট টাইম ফ্রেমে সেটা আগে ফিল আপ করবে, তো এইসবের চান্স থাকে যে বাই হবে। তো আমি ফার্স্ট যে প্রায়োরিটিটা দিব সেটা হলো যে সেল, এন্ড সেকেন্ড প্রায়োরিটি দিব যদি আমি সেলের সেট আপ পাই, এন্ড মার্কেট আসবে ডেলি 5 আর 10 লো, এই অবধি যদি আমি কোনো সেলের সেট আপ পাই তাহলে আমি সেলেও ঢুকতে পারি। বাট আমার এইখানে বর্তমান যেখানে মার্কেট আছে, এইখান থেকে আমার ওভারভিউ যেটা থাকবে সেটা হলো যে বাই। এন্ড নিচে যদি আমি সেট আপ পাই তাহলে আমি সেলেও নিব, কারণ আমার ডেইলি রি এন্ট্রি করার চান্স থাকবে। এন্ড এস ওয়ান এখানে সিএসএম করতেছে, এন্ড এই ক্যান্ডেল যদি উপরে যায় তাহলে এক্সটেন্ড করবে। এটা হলো রি এন্ট্রি পয়েন্ট। কি বলে, এক্সটেন্ড। সো আপনারা নেক্সট যে আমার অ্যানালাইসিসটা হবে, আজকে আমি কি ফলো আপ করলাম, আমি বাই নিলাম না সেল নিলাম, সেটা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলের লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করবেন। তার মূল্যবান কমেন্টটা করে যাবেন, এন্ড নেক্সট ভিডিও যেন মিস না হয়। কারণ নেক্সট আমি অ্যানালাইসিস, আমি কি করলাম আজকে, বাই করলাম না সেল করলাম, এটা যেন মিস না হয়ে যায়। সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, এন্ড লাইক করবেন, কমেন্ট করবেন।
সো আজকে আমাদের ওভারভিউ দুইটাই, বাই এন্ড সেল।